স্বর্গ যদি কোথাও থাকে তাহলে তা এখানেই, এখানেই, এখানেই। অপরূপ সেই ভূস্বর্গে এখন শ্মশানের নিস্তব্ধতা, দিকে দিকে কান্নার রোল, মানুষের চোখে মুখে আতঙ্ক, দিকে দিকে সাজোয়া গাড়ি আর জলপাই পোশাকের তীক্ষ্ণ নজরদারি, জায়গায় জায়গায় রাস্তার ওপর নাকাবন্দি, সামনে যাওয়ার অনুমতি নেই, গাড়ি থামিয়ে তল্লাশি। এই সমস্ত বাধা পেরিয়ে শ্রীনগর থেকে শখানেক কিলোমিটার দূরত্বে পহেলগাম পৌঁছানো গেল। ভূস্বর্গ ভয়ঙ্কর, আর সেই ভূস্বর্গেই আমরা দাঁড়িয়ে আছি এখন। কাশ্মীরের পহেলগামে দাঁড়িয়ে আছি। এখান থেকে ঠিক 6 কিলোমিটার দূরে পাহাড়ের ওপরে গত দুদিন আগে ঘটে গেছে সেই ভয়ঙ্কর ঘটনা। গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে ২৬ জন পর্যটকের দেহ। যে দু একজন ট্যুরিস্ট এখনো থেকে গেছেন পহেলগামে, তারাও পালাচ্ছেন। রাস্তার দখল নিয়েছে ফৌজ। এই রাস্তা ধরেই ঘোড়ায় বা হেঁটে পাকদণ্ডী পেরিয়ে 6 কিলোমিটার উপরে উঠলে বাইসারন ভ্যালি। গত 22 এপ্রিল এখানেই পর্যটকদের ওপর গুলি চালায় জঙ্গিরা। এই ভ্যালির উপরেই পড়েছিল থরে থরে দেহ। সেনা এখন জায়গাটি ঘিরে রেখেছে, চলছে নমুনা সংগ্রহের কাজ। পহেলগামে এই সময় ব্যবসা করতে আসেন কাশ্মীরের বাইরের মানুষও। জম্মু থেকে 3 মাসের জন্য রান্নার কাজ করতে এসেছিলেন এই কর্মীরা। পাত্তারি গুটিয়ে পালাচ্ছেন তারা। শুনশান হোটেল, একের পর এক বাতিল হচ্ছে বুকিং। सारा ठप हो गया सर, कुछ है नहीं, बहुत ज़्यादा असर हो गया है, बिल्कुल बेरोज़गार हो गए हैं। यही एक सेक्टर है यहाँ पे कश्मीर में। हमें लग रहा है कि हमारा जीना बेकार है, इतनी हालत हो गई हमारी यहाँ। रोज़गार इसके अलावा कुछ है नहीं। यहाँ मेरे होटल में 30 बंदे काम कर रहे हैं सर, 30 घर चल रहे हैं। इसी सेक्टर पे घोड़े वाला था, दुकानदार था, यहाँ का रेड़े वाला था, बहुत सारे टैक्सी वाले, होटलियर सब सफ़र कर रहे हैं। ট্যাক্সি স্ট্যান্ডে থরে থরে পড়ে আছে গাড়ি, সমস্ত বুকিং বাতিল হয়েছে। তারই মধ্যে অসহায় পর্যটকদের বিনামূল্যে বাড়ি ফেরানোর ব্যবস্থা করেছে ট্যাক্সি ইউনিয়ন। 5 दिन के लिए सर्विस हमने फिर ये रखी है, जहाँ से कहीं पे भी ऑल ओवर इंडिया कहीं पे भी जाना हो तो हमारी गाड़ियाँ फ्री सेवा के लिए सर। और हमने लंगर भी रखा है स्टैंड की तरफ से, चाय पानी हर किसी के लिए, फौज के लिए, टूरिस्ट के लिए, जो भी यहाँ पे सर हो। टूरिस्ट को बहुत लेके गए, जैसे एयरपोर्ट श्रीनगर के लेके गए, जम्मू के लिए भी लेके गए। अब हमारी गाड़ी जो जम्मू के लिए गई है, जो फ्री सर्विस लेके वहाँ तक पहुँचे, मगर उनको वहाँ पर बंद करा गया सर। जो जम्मू पहुँचे है रास्ते में वो बंद है। उन्होंने भी अभी 2 दिन से कुछ भी नहीं खाया, ना चाय ना पानी ना कुछ, अभी वो वहीं पे बंद है। तो वो डर, उनको पकड़ा गया वहाँ पे, ताकि वो पहलगाम का नाम सुन के अब वहाँ पे पकड़ा जाता है उन ड्राइवरों को। কিন্তু বিনামূল্যে পর্যটকদের এই পরিষেবা দিয়েও শান্তি মিলছে না। কাশ্মীরের বাইরে তাদের গাড়ির উপর আক্রমণ হচ্ছে বলে অভিযোগ। এদিকে পহেলগামে জুম্মার নামাজ শেষে 22 জনের ঘটনার কড়া নিন্দা করা হয়েছে। স্থানীয় মানুষ প্রতিবাদ মিছিল বার করেন। পহেলগাম অঞ্চল কার্যত কর্ডন করে রেখেছে পুলিশ। বাইরে থেকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, ভেতর থেকে কেউ বাইরে যেতে পারছেন না। এক ভয়ঙ্কর আতঙ্ক গ্রাস করে রেখেছে এই ভূস্বর্গকে। স্থানীয় মানুষ ভয় পাচ্ছেন, কি হবে ভবিষ্যৎ? সন্ত্রাসবাদের এই হাত আরও কতদূর পর্যন্ত প্রশস্ত? এই প্রশ্ন ঘুরে ফিরছে এখানকার মানুষের মনে। কবে বদলাবে পরিস্থিতি? ক্যামেরায় রাউফের সঙ্গে আমি সমন্তক, DW, কাশ্মীর।